This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরুতেই যে খবরে নজর রাখবো, কৃষ্ণনগরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ কৃষ্ণনগরের শুট আউট এবং অধরা অভিযুক্ত এখন অবধি দেবরাজ সিং বাড়িতে ঢুকে প্রাক্তন সহপাঠীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি, প্রাক্তন সহপাঠীকে খুন করে ভিন রাজ্যে গা ঢাকা দেবরাজে। কথা বলবো আমাদের প্রতিনিধি মহাদেব আমাদের সঙ্গে রয়েছে। মহাদেব, এই যে প্রাক্তন সহপাঠীকে খুন করে ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছে কিনা দেবরাজ, এই বিষয়টা, এই তথ্যটা কেন উঠে আসছে? কি কি তথ্য পুলিশ সূত্রে জানা যাচ্ছে এখন অবধি? দেখো, এখনো পর্যন্ত যেহেতু পুলিশ আটক বা গ্রেপ্তার করতে পারেনি অভিযুক্তকে, সেই কারণেই কিন্তু স্বাভাবিকভাবে এই প্রশ্নটা ঘুরতে শুরু করেছে। এবং আরেকটি পাশাপাশি প্রশ্ন ঘুরতে শুরু করেছে, কীভাবে এই দিনের বেলায় সে আগ্নেয়াস্ত্র নিয়ে এলো এবং আগ্নেয়াস্ত্র নিয়ে এসে ঠিক এই বাড়িতে প্রবেশ করে গেল, এই দোতলা বাড়ি, ফাঁকা বাড়ি, আর এই বাড়ি দোতলায় ঘরে গিয়েই কিন্তু ওই ছাত্রীকে গুলি করলো। তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে গুলি করা হয় এবং সেখানে রক্তাক্ত অবস্থা পড়ে থাকে। পরে যখন তার মা এই বাড়িতে প্রবেশ করতে যাচ্ছিল, তখনই কিন্তু সে দেখতে পায় যে সে ওই যুবক তখন বেরিয়ে যাচ্ছে। সেইভাবে চিহ্নিতকরণ করা হয়েছে যে দেবরাজের ক্ষেত্রে। এবং পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ, ঘটনার পর কিন্তু পুলিশ পহরা দেওয়া হয়েছে। এখন এই মুহূর্তে এলাকা শুনশান, গেট বন্ধ রয়েছে এবং যে জায়গাটির ঘটনা সেই জায়গা থেকে প্রায় পাশেই রয়েছে কিন্তু বলা যেতে পারে যে পুলিশ সুপারের দপ্তর, তার পাশেই রয়েছে জেলা শাসকের দপ্তর, আবাসন, এবং পাশাপাশি রয়েছে যেখানে মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে এসে রাত্রিবাস করেন সেই সার্কিট হাউস। তারপরেও সেখানে নিরাপত্তার ব্যবস্থা বলতে সিসিটিভি রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা রয়েছে। তো সেখানে কীভাবে একজন অভিযুক্ত গুলি করে চলে গেল, প্রায় 24 ঘন্টা হতে চললো, পুলিশ কেন এখনও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারলো না? সে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এনেছিল, কোথায় পেলো আগ্নেয়াস্ত্র, সেটাও কিন্তু পুলিশ এখন বাজেয়াপ্ত করতে পারলো না। সমস্ত এই পুলিশের ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন তুলতে শুরু করেছেন। যেমন স্থানীয় মানুষ প্রশ্ন করছেন, তেমন তার বাবা যখন তিনি বাড়ি থেকে বেরোচ্ছিলেন, তিনিও কিন্তু প্রশ্নটা ছুড়ে দিলেন আমাদের সামনেই যে পুলিশকে জিজ্ঞাসা করুন, পুলিশ কেন এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। কারণ একদমই তোমায় বলা যায় যে এই ঘটনার পর কিন্তু যেভাবে পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছিল, কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তার করতে এখনো পর্যন্ত পুলিশ পারেনি। সেটা এখন সবথেকে বড় প্রশ্ন মহাদেব, যে অভিযুক্ত কোথায়, ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছে কিনা, কি প্ল্যানিং ছিল, তার সমস্তটা নিয়ে এখনো তদন্ত চলছে। অবশ্যই নজর রাখো মহাদেব, অনেক ধন্যবাদ। যত কাণ্ড আনন্দপুরে, 3 রহস্য মৃত্যু, আলাদা জায়গায় দেহ উদ্ধার, গেস্ট হাউসে ভিন রাজ্যে বার ডান্সারের রহস্য মৃত্যু, অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। দ্বিতীয় ঘটনা আনন্দপুর বাইপাসের কাছে, গাছে উদ্ধার ঝুলন্ত দেহ। এছাড়া আনন্দপুরের নোনাডাঙ্গায় বাড়ি থেকে উদ্ধার মহিলার দেহ। সম্প্রতি নোনাডাঙ্গা খাল থেকে উদ্ধার হয় 2 তরুণ তরুণীর দেহ। সব মিলিয়ে একের পর এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শিরোনামে আনন্দপুর। আনন্দপুরে গেস্ট হাউসে বার ডান্সারের রহস্য মৃত্যু। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে তার পুরুষ সঙ্গীর সঙ্গে সেখানে যান তিনি। গতকাল দুপুরে গেস্ট হাউসের ঘর থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে যান মৃত মহিলার সঙ্গী। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। লুধিয়ানার বাসিন্দা ওই মহিলা বাইপাস সংলগ্ন একটি পানশালায় নর্তকীর কাজ করতেন। তিনি ঘটনার পর থেকেই খোঁজ নেই সেই মহিলার পুরুষ সঙ্গী। ড্রাগ ওভারডোজ না অসুস্থতাজনিত কারণে মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হবে বলেই পুলিশের দাবি। বাইপাস লাগোয়া আনন্দপুর থানা এলাকার গেস্ট হাউসে এক পানশালার মহিলা কর্মীর মৃত্যু ঘিরে রহস্য। আর আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, আমাদের পেছনে এই যে গেস্ট হাউসটি আমরা দেখতে পাচ্ছি, যে HCN গেস্ট হাউস, এই গেস্ট হাউসেই গত রবিবার রাতে পুরুষ সঙ্গীকে সঙ্গে নিয়ে ওই পানশালার মহিলা কর্মী তিনি এসে উঠেছিলেন, এমনটাই কিন্তু গেস্ট হাউসের কর্মীদের তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং গতকাল সকালে আচমকাই ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন, এমনকি তাকে অচৈতন্য অবস্থাতে তার সঙ্গে থাকা যে পুরুষ সঙ্গী তিনি লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে। স্বাভাবিকভাবে কিভাবে তার মৃত্যু হলো তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে ময়নাতদন্তের পর রিপোর্ট হাতে এলে কিন্তু ঠিক কীভাবে ওই মহিলার মৃত্যু হলো, অর্থাৎ মৃত্যুর পিছনে কোনো অস্বাভাবিকতা রয়েছে নাকি কোনো ড্রাগ ওভারডোজের কারণে ওই মহিলা পানশালা কর্মীর মৃত্যু হয়েছে, সেই বিষয়টা নিশ্চিত হতে পারবেন। তার পাশাপাশি যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে ওই মহিলা কর্মী এই বাইপাস লাগোয়াই একটি পানশালার নর্তকী হিসাবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন এবং তিনি লুধিয়ানার বাসিন্দা। এবং গত রবিবার এই যে গেস্ট হাউস আমরা দেখতে পাচ্ছি, এখানেই তিনি তার পুরুষ সঙ্গীকে নিয়ে এসে ওঠেন এবং তারপরে তার এই যে মৃত্যু, সেই মৃত্যু ঘুরে স্বাভাবিকভাবেই কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ। ক্যামেরায় সৌর্যেন্দ্রের সঙ্গে সুপ্রিয় গুহ, টিভি9 বাংলা। ছেলেটা মেয়েটা দুজনেই এসছে, রবিবার রাত্রে ঢুকেছে। তো রবিবার রাত্রে ছিল দুজনে,
কাল সকালে হঠাৎ মেয়েটা অসুস্থ হয়ে যায়। মেয়েটা অসুস্থ হয়ে যাওয়াতে ছেলেটা হসপিটালে নিয়ে গেছে সুস্থ করার জন্য ওকে। এখন মেয়েটা কেমন আছে আমি তো জানি না, কোনো খবর পাইনি। আমরা যেটা পুলিশ থেকে জানতে পারছি যে মহিলার মৃত্যু হয়েছে, মারা গেছে হতে পারে। এইখানে আশেপাশেরই ছেলেমেয়েরা বেশিরভাগ আসে, আর যতই বা এখানে গেস্ট আসে মানে কি আশেপাশের আর মেয়ে নিয়ে বাড়ির থেকে বা অন্য জায়গা থেকে নিয়ে আসে এখানে, এইসব ক্যাচড়ামো চলে। পাড়া এরিয়া, এর ভিতরে বার যদি থাকে, পাশেই স্কুল আছে, দেখতে পারেন আপনারা পাশে স্কুল আছে, স্কুলের সামনে বার বা এইসব থাকলে একটা ব্যাড ইফেক্ট পড়ে, সবাই জানে, ওটাই এখানে পড়তে থাকে। কুলতলিতে চতুর্থ শ্রেণীর ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য। রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার পল্লব নস্করের দেহ। সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে রিল বানিয়ে জনপ্রিয় হয়ে ওঠে পল্লব। এলাকাতেও খুব পরিচিত মুখ এই কিশোর ও তার বাবা। স্কুল থেকে ফিরে পল্লব এক বন্ধুর সঙ্গে লুকোচুরি খেলছিল, জানায় তার পরিবার। ঘটনার সময় বাড়িতে পল্লবের মা বাবা কেউই ছিলেন না। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে কুলতলি থানার পুলিশ। ফেসবুকের নিজে চালায় আর কি, ফেসবুক করে, ও কন্টিনিউ পেমেন্ট পেয়ে আসে, যার জন্য ফেসবুক চালানোর জন্যে ওই সব জিনিসপত্র কেনা আছে। কটা বাচ্চা এই আমাদের ছোটো ছোটো 6-7 বছর বয়স, ওদের সঙ্গে জুড়ি যারা খেলা করতে করতে, আর ওই ওপারে গিয়ে কখন দড়ি দিয়ে ফাঁস দিয়ে খেলা করতে করতে ওরা সব আটকে গেছে। এরা সব যার মতন ছুটে এসে কান্নাকানি করছে, মানে আটকাতে ছাড়াতে পারেনি, এসে কান্নাকানি করছে। তারপর এরা গিয়ে ওখানে খুলে দেখলো, যে গিয়ে দেখলো সব মানে বেহুশ হয়ে গেছে। আমার দুটো মেয়ে সেখানে খেলা করছিল, খেলা করতে করতে পাশে আর একটা মেয়ে ছিল, 3 জনে খেলা করছিল এবং লুকোচুরি খেলছিল। খেলা করতে করতে ওরা আমাদের ছেলেটা ওই সাইডে মানে দুর্ঘটনাটা ঘটিয়েছে, ওই সাইডে উঁকি মেরে মানে লুকাতে গিয়েছিল। লুকাতে গিয়ে দেখে না দাদা ঝুলছে, মানে দাঁড়িয়ে আছে, যে ঝুলছে তাও নয়, দাঁড়িয়ে আছে, দড়িটা গলায় আছে, এমনি দাঁড়িয়ে আছে।